যাই হোক, তোমরা এখানে বলার কিছু নেই, কারণ বাক্য বলছে তোমরা যা কিছু করো যিশুর নামেতে করো, তাই না? তাহলে আজকাল যখন সব কিছুই আমাদের দরকার আছে, তাহলে যিশুর নামেতে দরকার হবে। তাহলে আজকের প্রথম আমাদেরকে যিশুকে রাখতে হবে, যিশুকে রেখে আমাদের আনন্দ করতে হবে, কারণ বলছে সদা প্রভৃতি আনন্দ করো। সেই জন্য আজকের যে ব্যবস্থা তোমরা করছো তার জন্য আমার তরফ থেকে সবাইকে থ্যাংক ইউ। এটাই হচ্ছে বড় কথা, যে একজন শিক্ষক তার শিষ্যদেরকে যদি সঠিক শিক্ষা দিতে পারে, সে সেই শিক্ষকের সমান হয়ে ওঠে। এটাই বড় কথা। তাহলে এই শিক্ষক আর শিক্ষকের সঙ্গে যে আমরা এগোবো, দুজনেরই কিন্তু ইচ্ছাটা আগে দরকার আছে, তাই না? শুধু শিক্ষকের ইচ্ছাটা থাকলে হবে না, তার সঙ্গে আমার ইচ্ছা থাকতে হবে যে আজকের শিক্ষকের যে কথাটা আমাকে মান্যতা করতে হবে। আজকের যদি আমার ভুল হচ্ছে, মনে হচ্ছে কেন আমাকে ডেকেছে, বা আমার এত চাপের মধ্যে দিয়েও কেন ডাকছে, বা কী জন্য বলছে এই কথাটা, বা আমাকে মনে হচ্ছে আমার রাগ হচ্ছে এই কথাটা বললো, এগুলোকে আমাকে ত্যাগ করতে হবে। কারণ আমরা জানি কি বলছে বাক্য, কি বলছে বাক্য, বলছে তোমার ছোট্ট বাচ্চা যদি ওই সাপটাকে চাই, তুমি কি দেবে? দেবে না। ওই বিছাটাকে যদি চাও, দেবে না। তাহলে তুমি তোমার পিতামাতা হয়ে তোমার সন্তানকে যখন সাপ আর বিছে দেবে না, তুমি তার থেকে অতি উত্তম জিনিস দেবে। তাহলে স্বর্গীয় ঈশ্বর তোমাকে তার মনের মতন করে সৃষ্টি করেছে, সব কিছুর অধিকার আপনাকে ওপরে দিয়েছে, তাহলে তিনি কি আপনাকে সব কিছু যোগান দেবে না? তাহলে বলছে তোমার চিন্তা আর ঈশ্বরের চিন্তা সম্পূর্ণ আলাদা। আমরা চিন্তা করি আমাদের মানুষের আত্মা দিয়ে, তাই না? আর ঈশ্বরের আত্মা দিয়ে চিন্তা করে। আজ যখন তুমি তোমার ছেলের জন্য সাপ দেবে না, বিছে দেবে না, উত্তম জিনিস দেবে, তাহলে ঈশ্বর কি তোমার জন্য উত্তম জিনিস দেবে না? অবশ্যই। তাহলে আজকের ঈশ্বর তার পরিকল্পনা আলাদা। তাহলে ঈশ্বর এবারে যদি আমাকে প্রচারক তৈরি করে বা নবী তৈরি করে, তাহলে আজ যদি আমাকে শিষ্য তৈরি করে, ঈশ্বরের কথা আমাকে শুনতে হবে। তাহলে আমাকে শুনতে হবে, আর সেই ঈশ্বরের কথা কোথায় আছে? পবিত্র শাস্ত্রে আছে। তাই পবিত্র শাস্ত্রটা যখন আমরা মন থেকে বিশ্বাস করে অনুসন্ধান করব, তখন আমাদের প্রথম আত্মা চাইবে যে সত্যি আজ আমরা দাদার মতন হব। আমরাও বিভিন্ন জায়গায় দূরে যাব, বিভিন্ন জায়গায় ছুটে যাব, মানুষের পাশে থাকবো, দিবারাত্রি আমরা প্রার্থনাতে রত থাকবো, মানে মানুষের সেবা কার্যে থাকবো। এই মনোভাবটা প্রথম নিতে হবে, তাই না? তাহলে আজকেও যখন বিভিন্ন মানুষ এসে বলবে এই মণ্ডলীটা একটা সুন্দর মণ্ডলী, এরকম মণ্ডলী অনেক মণ্ডলী দেখেছি, আগে এরকম মণ্ডলী যায়নি, তাহলে এই মণ্ডলীটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। তো তার জন্য কি করতে হবে? আমাদেরকে এগিয়ে আসতে হবে। তাই বাক্য কি বলছে? বাক্য বলছে ফিলিপিও 2 অধ্যায় বার করো, 1 থেকে 8 পদ পড়ো। ঈশ্বরের বাক্য বলছে তাহলে খ্রিস্টের সঙ্গে যুক্ত হওয়ার ফলে যখন উৎসাহ পাওয়া যায়, খ্রিস্টের ভালোবাসার ফলে যখন সান্ত্বনা পাওয়া যায়, পবিত্র আত্মা ও তোমাদের মধ্যে যখন যোগাযোগ সম্বন্ধ আছে, তোমাদের অন্তরে যখন স্নেহ দয়া আছে, তখন তোমরা এইভাবে আমার আনন্দ পূর্ণ করো, আমাদের সকলের মন এক হোক। তোমরা একে অন্যকে ভালোবাসো, মনে প্রাণে এক হোক। নিজের লাভের আশায় বা অহংকারের বশে কিছু করো না, বরং নম্রভাবে অন্যকে নিজের চেয়ে বড় স্থান দাও। কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থেকো না, বরং একে অন্যের চিন্তা করো। খ্রিস্ট যে মনোভাব নিয়েছিল তা যেমন তোমাদের অন্তরে থাকে। আসলে তিনি ঈশ্বর রইলেন, কিন্তু ঈশ্বরের সমান থাকা থেকে আঁকড়ে ধরে রাখবার মতন তিনি কিছুই রাখেননি বা কিছুই করেননি। তাহলে কি বলছে? তিনি একদিকে ঈশ্বর ছিলেন, কিন্তু ঈশ্বরকে ধরে রাখবে সেরকম তিনি কিছু করেন। আজকের যদি আমি নিজেকে উঁচু করতে চাই, যদি নিচে তো ওপরে ওঠাতে চাই, তাহলে আগে কি করতে হবে? নিজেকে নিচু করতে হবে, তাই তো? নিজেকে নিচু করতে হবে। আজ সেই যীশু খ্রিস্ট নিজে নত হয়ে নম্র হয়ে দেখেছিল যে মানুষের সেবা করাটাই সব থেকে বড় কাজ। তাহলে আজকের এখানে বড় আমরা কেউ নই, আমরা সবাই এক, সবাই বিশ্বাসী। কিন্তু তোমরা যখন আজকের আমাকে জায়গায় দান করিয়েছো, আজ এই কথাটা মানো, যেমন যিশুর কথা আমরা প্রত্যেকেই মানছি, তাহলে আজকে তোমাদের শিক্ষকের কথা অবশ্যই মানা উচিত।
শিক্ষক যদি একটা বোকা দেয় তাহলে জানবে আমার ভালোর জন্য দিচ্ছে, যদি খারাপ লাগে অবশ্যই তাকে পার্সোনাল আলোচনা করো যে এই কারণটা কী কারণে আমাকে বকলে, তখন সলভ হয়ে যাবে, তাই না? তাহলে আজকের সেটা মনে যদি পুষে রাখো তাহলে শয়তান বলছে সন্ধ্যের পরে কাজ করবে। সেই জন্য আমাদের যদি রাগ থাকে কারোর প্রতি অভিমান থাকে, তখন কি করতে হবে? সন্ধ্যে নামার আগে সেটা সংশোধন করে আসতে হয়। যখন মণ্ডলীতে আসি প্রার্থনার ডালি নিয়ে, তখন কি করতে হবে? সেই রাগ মিটিয়ে প্রার্থনায় বসা উচিত, তখন তোমার প্রার্থনা ঈশ্বর গ্রহণ করবে, নাহলে কিন্তু করবে না। তাহলে আজকে যখন আমি একটা আমার জীবন্ত পাশের সঙ্গে আমার শিক্ষক বা আমার পাশের বাড়ির দাদার সঙ্গে আমি তার কথাটা মানতে পারছি না, তাহলে সেই অদেখা ঈশ্বর তার কথাটা কীভাবে মানবে? যদি আমি মনে করি হে আমার দাদা, এই আমার শিক্ষক, ঈশ্বরের বাক্য আমাকে দান করে, শিক্ষা দেয়, এখান থেকে যদি মান্যতা দিই, তাহলে তাকে যদি মান্যতা দিই তাহলে আমার ঈশ্বরকেও মান্যতা দেওয়া হয়, কারণ তার কথাই সে বলতে এসেছে আর ঈশ্বর তাকে ঠিক করেছে, আর একদিন আমাকেও সে তৈরি করে তার সঙ্গে যুক্ত করবে। তাহলে আমরা প্রত্যেকে প্রস্তুত আছি ঈশ্বরের কাজ করার জন্য। তো তাহলে আজকের আমাদের বসে অহংকারের বসে বা লোভে বা নিজের লাভের আশায় যেন আমরা কেউ কোনো ঈশ্বরের কাজকে এগিয়ে না নিয়ে যাই। ঈশ্বরের কাজ আজ আমরা নিজের লাভের আশায় যেন না করি। আজকের বিভিন্ন শিক্ষক, মানে আজ যদি আমি বলি শিক্ষকদেরকে দিয়ে পাওয়া যায় না, তাই না? শিক্ষককে কে বলছে এটা দাও, কে বলছে ওটা দাও, দান করো, দশমাংশ করো, কি করো আরও কি বলছে উত্তম দান করো, এবং তোমার ভালো জিনিসের প্রথম অংশটা দাও। তাহলে আমরা শিক্ষককে কোনোদিন দিয়ে সন্তুষ্ট করতে পারি না। তাহলে আমাদেরও তো একটা আশা আছে যে শিক্ষকের থেকে অন্তত একটা লজেসও যেন পাই, তাই তো? তাহলে আজকের যখন এটাই হচ্ছে শিক্ষকের অতি উচ্চ, তা আজকে শুধু শিক্ষক হবে না, এখানে শিক্ষার বড় কথা আছে যে শিক্ষা কেমন হতে পারে, তাই না? একজন প্রচারক বা একজন শিক্ষক সে কেমন হবে? সে আগে মানুষের সেবা করতে আসে। সে যেমন প্রভু যীশু খ্রিস্ট দেখিয়েছিল, তার নিজে কোমরে গামছা মেরেছিল, তাই তো? নিজের শিষ্যদেরকে পা ধুইয়ে দিয়েছিল। আজকে যদি আমি তোমাদের পায়ে হাত দিয়ে না তেল মাখাতে পারি, তাহলে আমি কিসের শিক্ষক? তাহলে ঈশ্বর এই জন্যই মনোনীত করেছে যে সঠিক শিক্ষককে আমাদেরকে বেছে নিতে হবে। আজ আমাদের পৃথিবীতে অনেক শিক্ষক আছে, কিন্তু সঠিক শিক্ষককে বেছে নিতে হবে, আর তার জন্য পবিত্র আত্মার আমাদের অবশ্যই দরকার আছে। তাহলে এখানে ঈশ্বর কি বলছেন? তিনি ঈশ্বর রইলেন, কিন্তু ঈশ্বরের মনোভাব কোনো তার ক্যারেক্টার ধরে রাখলেন না, তাই না? তিনি দিনহীন কাঙালের মতন আসলেন, তিনি নিজেকে নত করলেন। শুধু ভালো পোশাক পরেই বক্তৃতা দিলে শিক্ষক হওয়া যায় না, তাই না? শিক্ষক যদি হতে হয় তাহলে ভালো একটা মনের দরকার আছে। তাই আজকে ভালো মনটাই আমাদের তৈরি করতে হবে প্রভু যিশুকে নিয়ে। তাই বাক্য বলছে তিনি বরং দাস হয়ে এবং মানুষ হিসাবে জন্মগ্রহণ করে নিজেকে সীমিত করে রাখলেন। তাহলে একজন স্বয়ং ঈশ্বর, তিনি পৃথিবীতে আসলেন, তিনি মানুষের দাস হিসাবে কাজ করলেন, তিনি ঈশ্বরের দাস হিসাবে কাজ করলেন। তাহলে আজকে আমরা প্রত্যেকে জানো আমি অমুক, আমি তমুক না। আজকে হতে পারে তুমি কলেজের প্রফেসর হতে পারে, তাই না? আজকে তুমি হতে পারো 10,000, 20,000, 2 লক্ষ মানুষ নিয়ে মণ্ডলী চালাতে পারো, কিন্তু আজ আমরা প্রত্যেকে এক আত্মাতে তুমি যেমন আমি তেমন। তাহলে আজকের তোমার স্থান যখন ওখানে, আমার স্থানও এখানে, তাই না? তাহলে আজ আমাদের ওপরে বলে বা আমি বলে ওপরে কোনো জায়গার স্থান থাকবে না। তাহলে এই জন্যে ঈশ্বর যখন প্রমাণ দেখালেন যে দেখো আমার নগ্নতা, দেখো আমি জন্মগ্রহণ করেছি কিভাবে, দেখো আর কোথায় এসেছি আর তোমাদের সঙ্গে মিশেছি। তাহলে এটাই হবে যে আজকের এক বড় কথা হচ্ছে নম্রতা এবং ভালোবাসা। যদি আমার মধ্যে তোমাদের মধ্যে ভালোবাসা না থাকে, তাহলে আজকের আমি প্রচারক হতে পারবো না, আর তুমি একজন প্রচারকের শিষ্য হয়ে উঠতে পারবে না, সঠিক শিষ্য হয়ে উঠতে পারবে না। তাহলে আজকের অবশ্যই যদি আমার ভুল থাকে তোমরা অবশ্যই আলোচনা করবে, কারণ আর ভুল আমাদের প্রত্যেকেই প্রতিপদে আছে, আর ভুল থেকে কি হয়? শিক্ষা হয়। ভুল যদি না করি আমাদের সেই সঠিক শিক্ষাটা পাবো না। অবশ্যই আলোচনা, সঠিক
ভাবে আমাদেরকে নিয়ে আসবে। যদি আলোচনা করতে পারি তাহলে আমাদের মধ্যে সেই ভুল থেকে বেরিয়ে এসে সঠিক শিক্ষাটাই আমরা কিন্তু লাভ করব। তাই বলছে তিনি সীমিত রাখলেন এবং এছাড়া চেহারায় মানুষ হয়ে মৃত্যু পর্যন্ত এবং কি কুশের ওপরে মৃত্যু পর্যন্ত বাধ্য থেকে তিনি নিজেকে নিচু করলেন। হালেলুয়া। তাহলে কি বলছে? নিজেকে নিচু করলেন। তাহলে আজ আমাদেরকে নিচু করতে হবে। হতে পারে আজকের উকিল, হতে পারে আপনি বড় ডাক্তার, কিন্তু আজকের মণ্ডলী মানে আমি প্রভু যিশুর শিষ্য, তাই তো? তাহলে কি বলছে? নিজেকে নিচু করলেন। তাহলে আজ আমাদেরকে নিচু করতে হবে। হতে পারে আজকের উকিল, হতে পারে আপনি বড় ডাক্তার, কিন্তু আজকের মণ্ডলী মানে আমি প্রভু যিশুর শিষ্য, তাই তো? আজ আমরা সবাই দাস, তার সবাই মিলে